وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبة مدينة شريفة خيال يجل شرعك اللهم صل على سيدنا وعلى آل سيدنا أنت شفيع الذي ترجى شفاعته يا رسول الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا وعلى آل سيدنا نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا وعلى آل سيدنا ঐতিহ্যবাহী ছাত্র পৌরসভার অন্তর্গত বগুড়া গ্রামবাসীর উদ্যোগে বগুড়া যুব সমাজের উদ্যোগে হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি রিসাল ইসলাম ও বগুড়া গ্রামের উত্তর এলাকার মুর্দেগানদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ের ছাত্র বন্ধু ঐতিহ্যবাহী ছাত্র বাজারের সুনামধন্য ব্যবসায়ী ভাই পর্দার অন্তরালে পর্দা নিশ্চিত আমার মা ও বোনেরা লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ দরবার যে আল্লাহ আজকের এই জান্নাতি মুবারক মাহফিল আল্লাহ নবী আকবর মাহফিল নবী প্রেমিক ওলি প্রেমিক আল্লাহ প্রেমিক মানুষ সকল লোকের দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহর মায়ার বান্দা সকল লোকের জান্নাতি মুবারক মাহফিল আল্লাহ আমাদের সুযোগ করিয়া দিয়েছে। বিশেষ করে শুক্রবার রাত্রে মেহমান বানাইয়া আল্লাহ যে আমরা মুবারক মাহফিলে হাজিরি দেওয়ার সুযোগ করিয়া দিয়েছে মন প্রাণ উজাড় করি মন খুশি করি হোক আলহামদুলিল্লাহ আবার হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন আলহামদুলিল্লাহ যখন বন্দার জবান তুলে পড়ে আল্লাহ পক্ষ তুলে বন্দার লাগির সাথে সাথে তিনটা নিয়ামতের ঘোষণা করে। প্রথম নিয়ামতুল্লাহ বন্দা আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের আয়াতের বিনিময়ে আল্লাহ ৮০টা নেকি বন্দার আমলনামা দান করে।
দুই নম্বরে হইল যে নিয়ামত পাইয়া, যে নিয়ামত খাইয়া, যে নিয়ামত ভোগ করিয়া বন্দা আলহামদুলিল্লাহ করেন, আল্লাহর ওয়াদা অনুযায়ী বন্দার লাগি আল্লাহ নিয়ামত বাড়াই। তিন নম্বরে আল্লাহ বন্দা আলহামদুলিল্লাহ মন খুশি করিয়া যদি পড়াই, নবীজি ফরমাইন ই বন্দার লাগি আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের 8খান দরজা খুলি। আর হইনা সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য যে আজকে আমরা মুসলমানের রীতিনীতি, মুসলমানের কাজ গুলারে আমরা পিছনে ফেলাইয়া বিধর্মী বিজাতীয় কাজে আমরা লোক ধরেছি। বেজারই না যেন সাবহ মুসলমানের কাজের মাঝে যেমনি ভাবে সৌন্দর্য আছে, ঠিক তেমনি ভাবে পরকালের লাগি মুক্তির পথ আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার বিধর্মী আধুনিক বিশ্ব, দুনিয়ার ফার্স্ট ওয়ার্ল্ডে গেলে আপনি দেখবেন এক একটা জাতির এক একটা কালচার আছে, ঠিক না? ঠিক না? আপনি ইংলিশের দেশে যাকে আমেরিকা, লন্ডন, যে কোনো দেশে গেলে আপনার জ্ঞান তুবালে একমাত্র সাধুবাদ জানাইবা, মাদান তুবালে একমাত্র সাধুবাদ জানাইবা, রাইত হইলে আর একমাত্র সাধুবাদ। জ্ঞান তুবালে উঠিয়ালে দেখবেন অন্যের লোকে দেখো কইবা গুড মর্নিং ভাই, ঠিক সতা ঠিক আছে, তার মাইকও ঠিক আছে, আমার বেটার বেটার ইচ্ছা আছে। মোটামুটি কথা আমি বুঝিলে স্বার্থ করবো, মাত পূজা জানি সব মনে মনে তো চিন্তা হয়ে গেছে, যাইছিলাম বেটার মাথা নুনি বাঙ্গা গুলা দেখিতাম। আল্লাহ আল্লাহ 3 মাস করি চালাই গেলায়, 3 দিন নাই এবার আপনারা তো আকর্ষণ একেবারে মার্চের 21 তারিখ পর্যন্ত লাগাতে হবে। দেখি একটা না হইল 3টা ঠিক আছে, ডরাই না জানো। আল্লাহ চাইলে আপনারা দোয়া পরিষ্কার হচ্ছে, রাধা করতে আমাদের ইনশাল্লাহ মত পরিষ্কার হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ দয়া আইলে আমার বুঝ জায়গা দিয়ে আল্লাহ পয়লা সালাম মুখে দিয়ে এর বাদে আল্লাহ কেসে সামনে বোঝা গেল তো? মোটামুটি মাছ বুঝা যাননি। দুনিয়ার অন্য দেশে গেলে বিধর্মী আপনার কালচার হইল, জ্ঞানওয়ালা দেখা হইল, কইব গুড মর্নিং, কিতা কইব মাতকা, কিতা কইব গুড মর্নিং। তারা আমি দীক্ষা দিই না, তবে তারা একটা কিতাব দেয় আপনার লাগি জ্ঞান কুল বালাই সাইয়ার শুভ সকাল, আপনার জ্ঞানে ভালো থাকে। জ্ঞান মধ্যে মাথা হইলে যদি মরমন মরা নেই আমি যাবো মা বুঝছেন না? জ্ঞান কুয়ালা শুভ সকাল যা, কিন্তু মাথা নাই গেলে আমি তোমার খবর জানি। রাইত হইলে আমার ভাই উঠিয়া হইব গুড নাইট, মানে রাত্রিবেলা নিতে যায় দাদা রাখতে পারে পর্যন্ত পর্যন্ত ধরিলাম। ওদের রাতের দিয়ে 7:30টার সময় তুমি মরি রাতে, আমি কিচ্ছু না মাতুদারি সত্যি করে করতে যাই। বিজাতীয় কালচারটা সবচেয়ে দামি না, আমরা টাকা দামি। আমরা নদী নদী কে দেখা গেছে আমরা ব্যায়াম কুল্লাকে দোয়া করি, মাদান কুল্লাকে দোয়া করি, নায়ক কুল্লাকে দোয়া করি। আসসালামু আলাইকুম যখন আমার বাইরে আমি কই, নবীজির কথা অনুযায়ী আমরা সালাম যখন দেই তখন তুমি সময় মান দিয়ে দেই না। আমি আমার বাইরে দেখে আসসালামু আলাইকুম কই, আল্লাহ তোমার বন্ধার আমার বাইরে তুমি শান্তি বর্ষণ করো। কতদিন বলে যতদিন আল্লাহ বন্ধারে তুমি দুনিয়াতে রাখো। কোনটা ধরার দরকার? গুড নাইট দরকার না গুড মর্নিং দরকার না আসসালামু আলাইকুম দরকার? কোনটা দরকার? অন্য জাতীয় হলে ভালো জিনিস পাইলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ আস্তা দিন যদি দেন কি করে বলল হইব? হ্যাঁ এবার চোখা বইব নি? থ্যাংক ইউ বললো আলহামদুলিল্লাহ বলো নাকি হইব নি? মুসলমান অত নাকি হইব নি? কত নাকি হইব? নাকির দরকার নাই। নবীজি আমার বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করি লাগি আমার লাগি জান্নাত সব দেখা লাগি। আমি কিছু কিতাব কিতাব না মোবাইল দিয়ে শিখছি।
মুসলমান আল্লাহর কোটি কোটি শুকরিয়া আজকে আল্লাহ নবীজির উম্মত বানানোর কারণে জান্নাতি এক মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ খুশি না বেজা খুশি না বেজা নবীর উসিলা আজকে আমরা বেশটি মাহফিল হওয়ার সুযোগ পেয়েছি যাই হোক যেহেতু বিষয় ঠিক করিয়া দেওয়া ফাতরে আমার আর কোনো সুযোগ নাই ইসলাম প্রচারে আউলিয়া কেরামের কেরামত যেহেতু কেরামত স্পষ্ট হওয়া হয়ে গেছে আউলিয়া কেরামের অবদান বা অন্য বিষয়ে আমি ধরতাম না একেবারে সরাসরি আমি কেরামতের উপরে ইনশাআল্লাহ রাখার চেষ্টা করি আল্লাহ তৌফিক দাও আমিন পয়লা একটা কথা না মানলে না হয় আউলিয়া কেরাম বলতে আমরা কিতাব বুঝি ওলি আল্লাহ বলতে আমরা কিতাব বুঝি ওলি আল্লাহ যে জাত একটা মানুষের প্রকটনে নির্বাচিত করা হয়েছে মাত্রই বুঝিয়া থাকলে হত্যা ওলি আল্লাহ মানুষের ভোট দিয়ে বানাইত জি না আল্লাহর প্রকটনে নির্বাচিত জি ওলি আল্লাহ যে জাত ওলি আল্লাহ যারা আমরা নির্বাচিত করি আমরা বলে চাইলে বানাইতে পারবো তো দুলেও তো পারবো তো ইতালাই বাচ্চারা ইতালি বহুত কি বলি দিবা লাল কাপড় সুতি 3 হাত মিলিয়ে দিয়ে দিয়েছে আজ যে কোমরে হল মাথা দেখাল আর টেঙ্গো বান্ধা দেওয়াল বান্ধিয়া চুল যদি মোটামুটি 15-20 বছর মাঝে খাচ্ছেন না আর গুসলে 40 বছর মাঝে বাদ দিলেই তো হবে আর একটু সুইটে চর্চা লাগাইয়া খালি এসকা কিনতে হয় এসকা 3-4টা দিলেই মনে করে ফিরে গেছে ফিরে ছিল বন্ধ হয়েছে ওলি আল্লাহ যা তোরা আল্লাহ নির্বাচিত করবে যারা গেতু বইবা হাসনা তেরা পাইনি বুঝিয়াও পাইছে তাহলে গেতু বই না জানো আল্লাহ আজকে বেন্ডেল দিতে আমাদের চেষ্টা করবে আল্লাহ চল্লিশ দিকা বিদ্রায়ী ওলি আল্লাহ আল্লাহর পক্ষ চলে নির্বাচিত যারা হতো ওলি আল্লাহ আল্লাহর পক্ষ চলে নির্বাচিত কিছু মানুষ দুনিয়ায় চাইবার আগে আল্লাহ ওলি বানাই দিচ্ছে এটা আমার চালিয়ে হত্যা সুবহানাল্লাহ কিছু মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে ওলি আল্লাহ বানাইয়া দুনিয়ায় পাঠাইছে গাউসে সন্দানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সৈয়দ মহিউদ্দিন হাসানি ওয়াল হুসাইনি আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় আইবার আগে মার পেটে তাকতে আল্লাহ ওলি বানাই বিশ্বাস করেন নি বহুত মুল্লাই কানুন ব্যবহার করছে যারা তার ভিতরে কোন এলার কিছু আর ওখানে মরি যা তোরা মুল্লা মরি গেল কি চাইলে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ বিন কুরআন শরীফ থেকে ওখান একটু মুক্তি কইয়া রে চলা চল কিছু তাই গো ওলি আল্লাহ সালামি বাড়াইছি আপনারা বাড়াইছে তাতো কিছু বাড়াইনি বাংলাদেশে বাড়াইনি ওলি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কুরআন শরীফ বলি সুবহানাল্লাহ আল্লাহ ইন্না ওলিয়াল্লাহ আল্লাহ তো সাবধান আপনারা দেশে কারেন্ট লাইন আছে তো কারেন্ট লাইন লাগে কতখানি করে বলে দেরামে টাকা ফ্রি না মাত্র দেরামে তো আমি তুমি নাম কিটা এস কিটা তুমি নাম কিটা এস কিটা ট্রান্সফর্মার নানি ইগুলো বেলা কিটা লাগে ডেঞ্জারাস বিপজ্জনক লাগে এর তো আমি যে ওগুলো প্রেম জায়গা বাসিটা নিচে যাইতা হ্যাঁ এর তো কিটা লেদাটা তুমি যত দেখালো যত শক্তিশালী যত বলো তুমি প্রেসিডেন্ট হওয়ার দেশা তো আসা তোমার শক্তি নিয়ে তুমি ওরিয়া থাকি আমার হামলা পাইও না আমার হামলা পাইবে আসা 1 মিনিটে ফুটা করবি বলা যায় বিষয়টা প্রেসিডেন্ট লেখা তো বিপজ্জনক সব
মাতেঙ্গা এর দায়ে টাইটেলের লগে কিতা লিখিয়া দেয় বিপজ্জনক বা সাবধান লিখিয়া দেয় নানি আল্লাহ কুরআন শরীফ বহুত জাতের মাত পাতিছেন নবী হলের মাত পাতিছেন সাহাবী হলের মাত পাতিছেন কাফিরের মাত পাতিছেন মুমিনের মাত পাতিছেন সাধারণ মানুষের মাত পাতিছেন সবার মাত পাতিছেন আল্লাহ খেয়ার মাত্র আগে আল্লাহ সাবধানতা অবলম্বন করাইছেন না কিন্তু অলি আল্লাহর মাত্র আগে আল্লাহ এখন সাবধান মালা হরি বুঝতে হইব এর অর্থ কোন বাইরে দরিয়া নেই না কেন যে নবী আল্লাহ চলে মনে করে অলি আল্লাহর মর্যাদা মনে করে আব্দুল্লাহ বাড়াই গেছে মরলে আমার আমার মাত মোটামুটি বুঝাবেন নি বাবাজি একটু কষ্ট হইব শোনাবার হইব বুঝতে হইব আজকে আমাদের দেশে ঘুরে মারেছি নদী আল্লাহ মানেন না আর একটা মারেছি নদী আল্লাহ নামে পড়বে বার্তা নয় তাহলে আপনারা স্পষ্ট জবাব করতে আমরা অলি আল্লাহ মানিনি আর তুলে হয়েছে মানিনি আল্লাহর গুলামির মাঝে তার জীবন হাতিয়ে গেছে এমন নদী আল্লাহ মানতাম না মানতাম না আমার দেশে কত তোর ফির মারাইছে রে বাবা শয়তানে আসে এই ভিতরে পাবেন না এই নিজের নামাজ তার মুরিদে হয় বাবা নামাজ রাখবে কিয়ামতের দিন আমার নৌকায় করে তোমাকে জান্নাতে দূর জান্নাত তুই যাইনি তুই ওখান যাবে তুই নামাজ না বলি আর শয়তান যাইনি তুই দেবো আবার মুরিদের রিয়ালাইতে তুই যাবাই তোবাই মাতন না সুরের বড় সুন্দরী অন্য হিনার বড় মুরিদ যে বার গুণ আজ ওখান দিয়ে হজ ঠিক না ঠিক না যদি নামাজ পড়ে না আসমানে দুনিয়া নাই ঘুরে শুরু করাই বলি শুরু করাই বলি আমি সবার শুরু করেছি আর একবার আমি সেই ইজ্ঞেকিটা লেহবুল নবীর মা আর নবীর মেয়ে হাতে মানে বিয়া কিরে ওদের ফির তো হবিসে হোক আমরা দেশ দিচ্ছি কয়েকজনে জিনিস জঙ্গি একদিন ধরুন আর ওটার কারণে এসতে বলি আল্লাহ দুশ্মনের পুরো মানুষ তৈরি ঠিক না ঠিক না গিয়ে হয়ে উঠিয়া নবীর মেয়ে বাপকে মানে বিয়া করতেছে চিন্তা করো একদিন ধরে বক্তব্য উঠিয়া ওই যে আমার মুরিদেরা তোমরা যখন আসা দিনে আল্লাহর সাথে কোন সময় দেখা করতে যাবে সেখানে গিয়ে দেখবে আল্লাহ সেখানে নেই তোমাদের বাবাকে বলাজান সেখানে আল্লাহ সুরতে বসে এই নাম পাইছি দেওয়ানবাগি और डहार मतीदिल तार गोलों सामने लिखिया तो दरबार सामने लिखिया तो इसे बाबो रहमत माई साइनबुट की शुरू अगर वो दूर लिखिया सिल बाबे को सो इतना चिंता है वो इतना लिखिया सिल बाबे को सो जगह पूरी पूरी निजरे अल्लाह इस्लाम और कितने मनसे नहीं ताला रईसे नहीं এমন মানুষ নিয়ে মানতামি আল্লাহর কোটি কোটি শুকরিয়া ইতাব তো আল্লাহ আমরা হেফাজত করছে হোক আলহামদুলিল্লাহ ইবনে আলাইহিস পিরাকি নামে বন্নামি আরো কোন আছে কিতা লেতার বাড়ি তাস্তা মন্দিরে মাটি দেখতা তুলছে বড় নিচে দি মানুষের নিয়ে দেখা হলো দেখি অফিসারকে বললাম বড় রুসে আর ওই যে রুসে রাতে বাবা বললাম রুসে ও হলগুলা ইকান হইতে না বললো দারুল গানো হালে ইয়া দিন রাতে মোমবাতি তিনশো দালাইয়া আল্লাহ রাব্বুল গান তাকে কিতা লেইনা লাশার না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
যা বন্ডামিন না বন্ডামিন না আপনার কাছে স্পষ্ট একটা কথা জানার দরকার আমরা পীর মানি কিন্তু ফিরাকির নামে কোন জাতর বন্ডামি আমরা বন্ডামি আমরা আজকে একটা পীর বানিয়েছে বাংলাদেশের দেশের ভালোই আমি নিজের চোখে দেখে আইছি আমি নিজের চোখে আমি চট্টগ্রাম মাইকবান্ডা গেছি খোদার কসম আমি নিজে সেদ্ধা দিতে গেছি তুই কি যাচ্ছি তোর মুরিদ সেদ্ধার হত্যা আল্লাহ অন্য নবীর উম্মতের আলো শেষ করে দিছি আমরা নবীর উম্মতের লাগি তো আল্লাহ ছাড়া তোদের সেদ্ধা দেওয়া যায় আসলে যায় অনেকটা কথা মানে ক্লিয়ার আমি বিষয়ের দ্বারা বাইতে মনে কষ্ট নিন না শুধুমাত্র আমরা বাইন করে বুঝাই আজকে দেখুন যে তাহাজিমি শ্রদ্ধা তাহাজিমি শ্রদ্ধা তাহাজিমি শ্রদ্ধা সম্মান শ্রদ্ধা হইয়া দেখুন যে শ্রদ্ধা লইয়া মুরিদর কেষ্টনে ওটা ভুল ওটারে বুঝানোর দরকার তাহাজিমি শ্রদ্ধা অন্য নবীর উন্মতর লাগি যাইতেছিল আমরা লাগি তাহাজিমি শ্রদ্ধা যাই সম্পূর্ণরূপে আরাম দূরে হয়েছিল সম্পূর্ণরূপে আরাম না বরং শিরিক গুণা শিরিক গুণা মুশরিকই জীবনে তার তাজিমি সম্মান আছে অন্য নবীর উম্মতের লাগি আল্লাহ শ্রদ্ধা তাজিমি জায়েজ করিয়া দিয়েছে সম্মান আছে যারা আল্লাহ হইয়া দিয়েছিল উসজুদু লিআদম তুমি আদমের শ্রদ্ধা করো খারাপ হইছা ফেরেশতা আল্লাহ হইছা তুমি তার খারাপ শ্রদ্ধা করো আদমের শ্রদ্ধা করো সবে শ্রদ্ধা করলা ইল্লা ইবলিস কেবল ইবলিস তারা সবে শ্রদ্ধা করে নাকি দা ওই অর্থাৎ দলিল দিয়ে আজকে এটা শ্রদ্ধারে জায়েজ করতে চাই আল্লাহ রাসূলের আগে যত নবী পয়গম্বর আসতা তারা উম্মতের লাগি শ্রদ্ধা তাজিমি জায়েজ আছে একটা হলো ইবাদতের শ্রদ্ধা একটা হলো সম্মান আছে কিন্তু আল্লাহ নবীর উম্মতের মাঝে যখন গ্যাপ হয়ে দিত এক নবীর মাঝে আরেক নবী আইতে যখন লম্বা সময় যাইত কি তখন এই উম্মতের মাঝে তার শ্রদ্ধা তাজিমি করতা ইটা এক সময় বুঝতে না শ্রদ্ধা তাজিমি কোনটা শ্রদ্ধা এবাদতের শ্রদ্ধা তাজিমি শ্রদ্ধা এক সময় তারা একাকার করে নিত আর একাকার করার মাঝে আল্লাহ অন্য নবী দিয়া ইটা উম্মতের দিশা ঠিক করিয়া দিয়া হইতা যে শ্রদ্ধা তাজিমি ওলা আর শ্রদ্ধা এবাদতি ওলা তখন তারা একবার গিরিয়া তারা রক্তা শুরু করত কিন্তু আমার আল্লাহ দেখলা এই জমিনের মাঝে আমার হাবিব আমার নবী বাদে তো আর কোন নবীর আগমন নিয়ত করতো না সুতরাং এই নবীর উম্মতে যদি শ্রদ্ধা তাজিমি যদি জায়েজ হইয়া দিলাই তাইলে এই নবীর উম্মতে হওয়ার দিন মাঝে শ্রদ্ধা তাজিমি কোনটা আর এবারে তো শ্রদ্ধা কোনটা বুঝতো নাই একসময় শ্রদ্ধা তাজিমি সম্মানের শ্রদ্ধা আর এবাদতি শ্রদ্ধা সমান করে যাইব আর মুশরিক ইয়ারা যখন হইব কি আল্লাহ আমার নবীকে এর দাগে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে শ্রদ্ধা তাজিমির উম্মতের লাগে হারাম করিয়া সুবহানাল্লাহ আমার নবীর উম্মতের লাগি শ্রদ্ধা তাজিমি যাইতে হারাম গুনাহটি যাইতে হারাম এটা কি দাঁত গুনাহ এগুলা গুনাহ গুনাহ হকা কি দাঁত গুনাহ শিরক স্পষ্ট শিরক এটা কোন বন্ধ মারিয়া যদি তার মুরিদ শ্রদ্ধা হয় এও বন্ধ তার মুরিদ হইতে হেও দুজকি তার মুরিদ আল্লাহ কোটি কোটি শুকরিয়া আমরা যে মুসলমানের মাঝে আমরা যে রসির মাঝে সিলসিলার মাঝে জড়িয়ে আছি আমার পীর মুর্শিদ আল্লামা জুদ্দুল ইসলামতুল্লাহ জীবনে কোনোদিন কোনো মানুষের শ্রদ্ধা লইছেন নি কোনো ভাই আছেন হইতে পারে আমি লইছেন নি কোনোদিন শ্রদ্ধা লইছেন নি দয়া করে এই কানটা ভুল বাংবেন জানো কোনো ভাই হইতে পারে আমরা কদম মুসিলে কদম বুঝিয়ে জিনিস আসে পারতালে কদম বুঝি কদম তো ভাও বুঝি একটা চুমা খাওয়া নবী সাহাবি আমরা নবী আত্ম চুমা খাইছেন ভাও চুমা খাইছেন কদমে চুমা খাইছি এটা যাই আছে নি আমি নাজির এখানে নম্বরই আমার মূল বিষয় আমি থাকতাম হইব কদম বুঝি যে কোনো ভাই না দেশ হয়ে তারে জিজ্ঞান যাবে লেখিকার লাগে না দেশ হইবে যদি কেউ কই আপনার মাথা নিচে দিন এগিয়ে থেকে না যায় দিনা ওইসব দুনিয়ার যত হাদিসের বড় কিতাব আছে সব বড় হাদিসের কিতাবের নাম হইল বুখারী শরীফ এই বুখারী শরীফ হাদিস মিশকাত শরীফ আছে সর্বপ্রথম হাদিসের মধ্যে নিয়োগ করবে
সবাই যদি বলছিল কিনা দেখবে বন্ধায় যখন দেখুন নেকির কাম করো তার গুণার কাম করো তার এগুলো ফয়সালা পাইব নেকি পাইব গুণা পাইব কিতাব উঠবে নিয়ে করবে নিয়ে করছিল কিতাব উঠবে আপনি আইসেন নেকির উদ্দেশ্যে ওই দিন আপনি আইসেন আল্লাহ আপনারা আমার নামত নেকি দেওয়া শুরু করবো আপনার কুরবানি দিলে আল্লাহ খুশি হওয়ার লাগে আপনি আল্লাহ সুযোগ কামনা দেখতে একটা আপনার কামনা গিয়েছে আর যদি নিয়ত করে নেন মাইসা আবার বাবা দিব যে 5 কোটি টাকা খরচ করিয়া কুরবানি দেওয়া কোনো লাভ হইবনি কিছু কুসুরা চলে শিখে আমি দাইয়া বিষয় নাই আমি বিষয়টা বুঝানোর দরকার আজকে আমরা বহুত বইতে খতম মুসির কারণে আমরা মুশরিকদের দিকে আল্লাহ রাসূলের সাহাবী হলেন নবীজির হাত চুমা গাইছেন বা খাসাইছে কুরআন হরফে জালালুদ্দিন সুয়ুতি ইহুদি বেটাইয়া নবীজির হাত কলিমা পড়ছে এর আগে নবীজির একটা মুজিজা দেখছে এর মাঝে খুশি হয়ে যখন কলিমা পড়ে গেছে তখন নবীর কপালে চুমা গাইছে হাত চুমা গাইছে নবীর পাও চুমা গাইছে আমার নিয়তে আমার বাবার বাবা চুমা খাইতাম এটা আমার উদ্দেশ্য না আমি শ্রদ্ধা দিতাম এতে যদি আমার মাথা আমি সেদিন যাই এটা সিঁড়ি কইতো গ্রহটা সিঁড়ি কইতো নামা কল্লা চলে দিয়েছে নাই কল্লা তো আরো বহুত কানে চলে দিয়ে যায় আপনার দেশের আগুন নির্বাচন খেত করেননি কোনো কৃষক হয়ে আসেননি আপনারা খেত করতে সময় আলু উঠতে আলুরা ফুলাগা যেটা খেত না দিকে তুলে একটু হল্লা তুলু খেয়ে থাকে মাত্রাই তুলু খেয়ে থাকে যারা কেয়ার সুন্দর জুতা বিন্দু জুতারা জুতা জামা বিন্দে এই জুতা বিন্দে হলে সামনে উঠে হওয়া সুন্দর কেমন আলু যেগুলো তুলে পারছে হ্যাঁ চলে দিই দেখতে ভালো লাগে নাকি যেগুলো দিই না এই জুতারা সে তাদের না এটার জুতারা ঠিক না ঠিক না খুব সুন্দর বুঝেন না আমরা খুব বেড়া লাগাই ইবাদি গুল্লাহ রব্বিনাইলে মাতমি আকবার ওলি আল্লাহ কোন ওলি আল্লাহরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে ওলি আল্লাহ নির্বাচিত করে দিয়েছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী দুনিয়ায় যাইবার আগে আল্লাহ নির্বাচিত হয়েছেন বিশ্বাস করেননি বিশ্বাস করেননি আমার ভাই হলমান রোজা চান দেখালিয়া এখন কিসের মাঝে মানুষ করে গেছে রোজা রাখবতি না রাখতো না রাখতলি না রাখতো না ঈদ হতালি না হতালা হতালিয়া যখন গ্রেপ্তারে গেছে দেখা গেছে যে দুধর বাচ্চা আব্দুল কাদির ঈদের দিন হইলে আল্লাহর বন্দায় ঈদের মতো আল্লাহর বন্দা সবাই শুরু করছেন রোজা মাহান দিন নির্ধারিত হয়েছে এই সময় আল্লাহর বন্দায় তার মা দুধস্তন খাওয়া বন্ধ করিয়া প্রমাণ দিয়েছেন যে স্তনের রোজা শুরু আব্দুল কাদের জিলানী মার্কেট থেকে আতার পাড়া হিট করে বেরিয়ে আসছেন এত যাহা মিথ্যা কথা আমরা কোনদিন শুনে দেখিলা তোর জন্মদিন হয়েছে রে মানুষ হয়তো সব জিনিসের মূলের দিকে একটা অ্যাকশন আমরা বিশ্বাস করি আব্দুল কাদের জিলানী খেলে মারবে তো কোরআন শরীফের হাফিজ আইতো না আব্দুল কাদের জিলানী মা আসলা হযরত উম্মুল খায়র ফাতেমা 18 ঘরের হাফিজা আসলা আল্লাহর দিয়ে তিলাওয়াত ফরমাত করতা পেটে বাচ্চা নিয়ে বারবার তিলাওয়াত করতা আল্লাহর ইচ্ছা এই বাচ্চা মার পেটে থাকা অবস্থায় এই বাচ্চারে আল্লাহ কালামে মজিদ রহিস সুবহানাল্লাহ মানতেইল যদি মানেন না যে বর্তমান বাস্তবতা দিয়ে প্রমাণ দিল চ্যালেঞ্জ বাংলাদেশে বর্তমানে বহুত কাকুলের লাগালে নিরামে অত্যান জন্ম নিরামি মাত্রই নিরামি বহুত রুতান জন্ম নিরাই টেলিভিশনের কাকুলের লাগান
ই বাচ্চাই উঠে কথা আসলে বলে না কথা আসিল না ঠিক আছে কিন্তু খবর লইয়া দেখো ও বাচ্চা বেতরিতে তাহা অবস্থায় দেখিয়া আস্তা দিন হোক টেলিভিশনের কথা দেখছে ও যেটা টেলিভিশনে দেখছে ও তার বেতন দিচ্ছে মানতে ও মুরব্বী হলো জিজ্ঞাও আগর বাচ্চা বাচ্চায় আগর বাচ্চা বাচ্চা খান দিলে মা বাবা আল্লাহ নামক বিক্রি বন্ধ কিতাবটি বন্ধ করছে লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলি আমরা মাসাসি হলে বিক্রি দিয়ে চেক করি বন্ধ করতে হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ কথা হয়ে বাচ্চাদের বিক্রি বন্ধ করতাম বাচ্চাদের খাদ্য বন্ধ করতাম এখন যখন নয়া প্রোডাক্ট আইল মা 100 গুরু আগে 50-60 গুলো আছে এগুলো লাই লাই আল্লাহ যদি খাদ্য বন্ধ করা নিতে উল্টা আবার হ্যাঁ বিশ্বাস করেন না প্রমাণ লোকটা কে করবো এগুলো কার্টুন দেখতো বুঝছি না কার্টুন দেখতাম টেলিভিশন চালিয়ে তাহলে কিতাব বুঝা গেল ও বেটা ডাক্তারদের ঘুরে আসছে ওগুলো অ্যাকশন কিছু আইছে আমার ভাই এখন অলি আল্লাহ হিসাবে আব্দুল কাদের জিলানী আল্লাহ দুনিয়ার দিবার আগে অলি আল্লাহ বানাইছেনি বিশ্বাস আমরা আসেনি আসেনি ভারতের জমিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় যাইবার আগে আল্লাহ অলি আল্লাহ বানাইছে হযরতের আবেদ বসরি ও ইরাকের বসরানো বাড়িতে গরিব ফ্যামিলির জন্য আল্লাহ দুনিয়ার দিবার আগে আল্লাহ অলি আল্লাহ বানাইছে বিশ্বাস করেনি আল্লাহর গুলাম মন্দির আবিয়া দুনিয়ার যেদিন আইবা মায়ের ফ্যাক্টর হয়েছেন গভীর রাত মার প্রসব বেদনা করছে এত গরিব ফ্যামিলির তার জন্য হয়েছে যে রাবিয়ার বাবার গরুর দিচ্ছে লেম দলাইবার তেল গরু দিচ্ছে না মা বুঝলেন আল্লাহ যদি কোনো চেরাক দুনিয়ার পিতা চান গরিব জন্য কোনো বিদেশ তো আসেনি রাবিয়ার মার ভেতর ভিতরে দুনিয়ায় থেকে প্রসব বেদনা শুরু হয়েছে গরুর ভিতরে লেম দলাইবার তেল নাই আল্লাহ আসলাম বাবা নিজে কষ্ট করেই চলেন কিন্তু কোন মানুষের দরজার কাজ হতেন মায়ের ইচ্ছা হয় না স্যার আমার জীবনটা বড় ঝুঁকিপূর্ণ হয়েছে বাচ্চা জন্ম হইবার সময় না আমি আমার চেহারাটা দেখি না আল্লাহ যদি বাচ্চাগুন দেন বাচ্চাগুন মুখকে আমার দেখবার কোন ব্যবস্থা নেই দয়া হয়ে আমার অনুরোধ বন্ধ করতে পারলে বাচ্চারে দেখবার লাগি আপনারে দেখবার লাগি এবার তেল লাগে বাড়িতে একটু জিয়ান আমার একটু সাইকেল আল্লাহ বন্ধা হয়ে লাগে জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া মানুষের দরজার কাজ খাচ্ছি না কি লাগে দেখো গাড়ি চাইলে তো বহুত মানুষ মরিও যায় আল্লাহ না করে যদি আমি মরি যাইতে মরবার সময় তো আপনার মুখটা দেখিয়ে থাকি ও আল্লাহ বন্ধার ভিতরে খুব হাট হই কোথায় গেলাগি প্রতিবেশীর বাড়িতে গিয়া দরজাত নোট করলা সে দিকাই লোকে আমি অমুক আইসি বললে আমার একটু তেল দেওয়া আমার করে বাচ্চিতে লাগতাম আমার বিবির প্রসব গায়ে ধরছে গর্তনে খুব কর্কশ ভাষার জবাব আইল কোন তেল টেলি করে দিতে নাই তুমি তোমার খুব কষ্ট হয়নিলা চতুর বাণী বেলায় বেলাইয়া দিচ্ছে কোনো বাড়িতে লাগিয়া করে ফিরিয়া আইলা
বিছনার মাঝে খান্দন আরম্ভ করছেন, বিজয় দিকে সব কিছু বিবি আগেও বুঝতাম যে আল্লাহ ছাড়া জীবনে কিছু আত্মা ছিল, তোমার কোথায় গেছিলাম জীবনের ভয় লাগবে ব্যর্থই। আল্লাহর ওলি আল্লাহর বান্দা নিজের বিছনার মাঝে পড়িয়া খান্দন আরম্ভ করছেন। আল্লাহর বান্দি প্রসব বেদনা সহ্য করতে না পারি আল্লাহর বান্দির চিৎকার করে খান্দন আরম্ভ করছেন। আল্লাহর বান্দার দিকে খান্দন, আল্লাহর বান্দির দিকে খান্দন। হঠাৎ করে আল্লাহর বান্দার চক্ষুর মাঝে তন্দ্রার বাবাইছে, গুণর বাবাইছে, চক্ষুটা লাগি গেছে, নিজে হইতে পারেন না। চাইয়া দেখুন দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিন আমার নবীজি আইয়া তানগুলো হাজির হয়ে গেছে। আল্লাহ হাবিবে ডাক দিয়া কইয়া, আমার বেটা কি খাবে তুমি এত দুঃখ মন নিয়ে, এত মন কষ্ট নিয়ে তুমি কেন খান্দো? ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত গরিবী জীবন কাটাইয়ার কোনদিন মানুষের দরজাত হাত পাতিছি না। বিবির কথা জীবনের প্রথমে কোন মানুষের দরজাত হাত পাতাইলাম, তাও আমি ব্যক্ত হইয়া ফিরিয়ে আইলাম। নদীবা যদি আল্লাহ গরিব বানাইতো না গো নবী, আজকে মানুষের দরজাত ফিরিয়ে আইতাম না। আল্লাহ হাবিবে ডাক দিয়া কইলেন, এটা চিন্তা করিও না, মনোযোগ করিও না, কষ্ট নিও না, সবর করিলাও, ধৈর্য ধরিলাও। তুমি যে এই কষ্ট মাঝে আমি মদিনার কামলিওয়ালা, মদিনার সোনার রওনা শরীফ চলে হাজার হাজার মাইল দূরে বসরার জমিনে তোমার সাহায্য করার লাগে, দেখার লাগে আইছি। চিন্তা করিও না, মনটা সুতো বানাইও না, তোমার আল্লাহ কি নিয়ামতের মালিক বানাইলে তুমি জানো নি। যদিও তুমি চিন্তিত, তোমার বিবির মুখে দেখতে পারবে না, তোমার বিবি তোমার মুখে দেখতে পারবে না, কোন বাচ্চার মুখ দেখতে পারবে না, ও চিন্তা কান্দি যায়। চিন্তার কোন কারণ নাই রে বেটা, কিছু সময় ধৈর্য করিয়া থাকো। জানি তোমার ঘরে আল্লাহ কোনটা আগে দুনিয়া ফাটাইয়া তোমার জানা আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের বলা জানোই, আল্লাহ নবী ডাক দিয়া হইল, এমন একটা আগে আল্লাহ তোমার ঘরের মধ্যে দুনিয়া ফাটাইয়া যে মেয়ের উসিলা পৃথিবীর পূর্বাঞ্চলে, পশ্চিম, উত্তর, দক্ষিণ গোটা জমিনটা ইসলামের আলোকে আলোকিত হইব। এমন এক বাচ্চা তুমি ভাইরাই, যে বাচ্চার উসিলা কিয়ামতের ময়দানে আমি নবীর 70,000 গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করিয়া দিলাইবা। এই ফাটাইবার আগে আল্লাহ ওলি আল্লাহ নির্বাচিত করবে। বিশ্বাস করেন এরা ওলি আল্লাহ আসলাম। আমরা দেশের রাবিয়া আছে, আমরা দেশের রাবিয়া কিন্তু সিলেট মার্কেটে বেটাই তুলে আল্লাহর বান্দি এত উচ্চ মর্যাদার শিখরে দিয়া পৌঁছিস আল্লাহর বান্দি। একদিন বাড়িয়েছিল হজরত ইত্যাদি বহুত মানুষকে হজর কতনি নেওয়ার মাঝে মুসাফির রাস্তা কলোনি বলতে নেওয়ার মাঝে তাই যে গাতার উপরে যাই তখন গাতার উপরিয়া মরি গেছে। আর নগরে রাখিয়া গাদা মরি গেছে, গাদার খান্দা তুইয়া খান্দিতে আমরা লগে আই, আমরা গাদা তুইয়া মুখ্যমন্ত্রী দিই। আল্লাহর বান্দি জবাব দেন, তোমরা উপরে ভরসা করি আমি ভাবিছি আল্লাহ, আমি তো ভাবিছি আমার আল্লাহর উপরে ভরসা করি, তোমরা উপরে ভরসা করো। হইয়া তাইলাম গাদার খান্দা তুইয়া খান্দন আরম্ভ করছে। আর তুইয়া তোরা বলেন আল্লাহ তোমার মন্দিরে যে তুমি দাওয়াত দিলে তোমার বাড়িতে ইতাম, এই রাস্তা বানিয়ে বিপদবেলায় ইচ্ছা করে নিয়েছিলাম। দুয়াত রইতে রইতে মোরা গাদার গুজারা মারিয়া ফল মারি দিত। আল্লাহর কুদরতি লীলা বলে দায়াবাসাল নবী রাসূল আপনার অলৌকিক ঘটনাগুলার মর্যাদা যা হয়েছে কিনা সবাই জবান করিয়া হত্যা ইসলাম প্রচারের সাথে দিনের সাথে নবী রাসূল আপনার যে অলৌকিক ঘটনা বলিয়ে দেখাইতে হয়েছে, গঠাইতে হয়েছে, এমন ঘটনা বলিয়ে কিতাব হয় মর্যাদা। মর্যাদা দিনের সাথে দিন প্রচারের সাথে এই সমাজের মাঝে বহুত অলৌকিক ঘটনা
হয়েছে যেগুলারে কিতাবে আকাইদে নসবির ভাষায় করে কেরামতুল আউলিয়া হাক্কুন। কেরামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলি হলোর কেরামত সত্য। এগুলারে কেরামত সুবহানাল্লাহ। যেমনিভাবে আপনি আল্লাহর নবী হলোর মর্যাদারে মানতে হইব, ঠিক ইমানদার দাবি করিয়া থাকলে ওলি আল্লাহ প্রকৃত ওলি আল্লাহ ইয়া থাকলে ওলি আল্লাহর কেরামত মানবে মানতে হইবে। আমার ভাই এখন বন্ধু, ওলি আল্লাহর কেরামত কি তার লাগি একটা মাত্র উদ্দেশ্য, এরা ইসলামের প্রচার প্রসারের উদ্দেশ্যে তারা কেরামত করেছে। আমি কিন্তু অন্য দানে মাত্র সময় নির্বাচিত যাচ্ছি। কোন অলি আল্লাহরে আল্লাহ দুনিয়ায় আইবার আগে দুনিয়ায় অলি আল্লাহ নির্বাচিত করেছে। কোন মানুষ দুনিয়ায় যাওয়ার বাদে মা বাবার নেক দোয়া পাইয়া অলি আল্লাহ হয়েছে। কোন মানুষ সাধারণ মানুষ আসলা, কোন হকানি অলি আল্লাহর সহবত তাকিয়া, কোন আল্লাহর মকবুল গুলামের সহবত তাকিয়া নজরে করম লাভ হইয়া আল্লাহর অলি আল্লাহর খেদমত বা সহবত করিয়া শেষ পর্যন্ত সাধারণ মানুষকে আল্লাহ অলি আল্লাহ বানিয়ে দিয়েছে। আবার একগুলো মানুষ আছেন দুনিয়ায় মেহনত করিয়া আল্লাহরে খুশ করতে 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 একসময় অলি আল্লাহ দিয়েছে। এটা দুনিয়ার সব মানুষ অলি আল্লাহ চাইলে ইতফার বই সুযোগ আছে। দুঃখজনক হইল সত্য, আমার দেশের মানুষ হল অলি আল্লাহ হইব কিনা হিসাব লইলে দেখা যায় বন্ধা হিসাবে আল্লাহ আমার দায়িত্ব দিয়ে দুনিয়া দিয়েছিলাম। 100-র মাঝে 90-95 জন আমরা বন্দাগিরি নাই, বন্দেগি নাই। বন্দা যেন থাকতাম, বন্দা থাকতে হইলে যে ক্যাটাগরি আমার লাগবো ও ক্যাটাগরি তো আমি ঠিকিয়া মাননীয় বন্ধা হিসাবে মেসা হইয়ার হুজুর হইয়ার কৃষক হইয়ার দোকানদার হইয়ার চাকরিজীবী হই, বন্ধা হিসাবে মুসলমান হিসাবে আমরা নামাজ পড়া ফরজ দেই। আমরা কোন যত বইছি আল্লাহ সবে ডেইলি বাস পড়ি তো ওই তো পয়লা 90 জন আগ্রাই দিতে পারবা। এরা খালি এক কোয়ালিটির নামাজে কিটা যে তাই সারা সপ্তাহের মাঝে শুধু শুক্রবারে আরো 2 রেখে ইমানদার আজকুরিনে ভাইরা ভাইসা সালাম দি রাইয়া তখন ভাইসা সাতবার গুলো উপরে গিয়ে পিড়ি ও তাই শেষ 1 সপ্তাহ লাগি আল্লাহরে বুকটা কি হচ্ছে বুঝলাম যে আল্লাহ বিভিন্ন যাত্রী গেছে তার দিকে নইলে আল্লাহ এটা বন্ধা ওই সময় বন্ধা তাদের যে সময় আল্লাহ বন্দেগি পাবে নিজের জীবনটা তুলে হচ্ছে আর বন্ধার বন্দেগি তোলে ফিসকে আইলে তোর আর বন্ধা থাকে না, ইগুলো বন্ধা তো হওয়া নাই তো না, ইগুলো জুতির বেন্ধাও রাগ করে কিছু বন্ধা তো না আর বন্ধাও নাই। আর বন্ধার বন্দেগি করিয়া আল্লাহর বড় বিধানে ঠিক মতো পালন করিয়া পাঁচক নমাজে বইয়া রোজায় রাখিয়া আল্লাহ আল্লাহর বন্ধার বন্দেগি করতে 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 এক সময় যেটা আল্লাহ হয়েছিল না, যেখানে আল্লাহর হুকুম নাই ওখানে যখন নিজের ইচ্ছা করা লাগি যায়, বন্ধা হিসাবে যখন ইচ্ছা করিয়া আল্লাহ আরো বেশি কিছু দেওয়ার লাগি যায়, দুনিয়ার মানুষ শেষের নামাজ বলিয়া ঘুমাইত ওজন ইচ্ছা করত ওখানে হুকুম, কিন্তু আল্লাহর বন্ধা দেওয়া যায় তার যুদ্ধের আরো দেরি নামাজ লাগি যায়। আল্লাহর বন্ধা দেওয়া মাগরিবা সুন্নত আরো দেরি নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাষকর নামাজ পড়ে, তসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, বিভিন্ন দেরি কাম যখন করলে তখন এই বন্ধাইগুলোর বন্ধাস্তরে থাকে না। এক সময় বন্ধাত্ম নেই, বন্ধাই তো আল্লাহর বন্ধু বন্ধু কিতা বন্ধু যে সময় মানুষ হয়ে যায় তখনই বন্ধু বন্ধু, দুনিয়ায় কোন মানুষের বন্ধু থাকে না, তখনই বন্ধার নাম হয়ে যায় বলি আল্লাহ। শব্দের অর্থ হইল বন্ধু। আল্লাহ তো আল্লাহ, যিনি আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ হইতে না, তিনি কিতার বন্ধু। একটু বাকি
তো মানুষ আছি না ভুবনেশ্বর মাঝে বেজারাই না জানা আমি কইজন আগলাইছি যে আমরা আল্লাহর ভাষক নামাজ আমরা ঠিক মতো আদায় করি আর নাইলা মানুষ আমরা আসিন না নাই মাত্রকে আসিন না নাই এরারে আপনি বন্ধা হিসাবে কতক্ষণ ঠিক রাখতে হবে যেন বন্দেগি করিয়া আল্লাহরে খুশি রাখেন এই বন্ধা আপনি আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর গুলামি করা লাগে আমি দুনিয়ার বাজারে ব্যবসায়ী করা লাগে জি না মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ভাই আল্লাহ কেবলমাত্র লিয়াবুদুন শুধুমাত্র আমার ইবাদত এগুলো কোনো দোকানদারির মাপ নাই পাথর ব্যবসার মাপ নাই সুনার ব্যবসার মাপ নাই সিমেন্টের ব্যবসার মাপ নাই চিত্তুর মাপ নাই ইল্লা লিয়াবুদুন কেবল আপনি ইবাদত এইখানে ঠিক রাখতে কিলা কেউ নবীরে দিয়ে আল্লাহ হাবিবে ফরমায় তোমরা হজরের নামাজ ঠিক মতো পড়ে নাও এর বাদে জোর পর্যন্ত তোমার দুনিয়াদারি আল্লাহ কাম করো রুজি রোজগার করো দোকানদারি করো কৃষি কাজ করো জোরের নামাজ টাইম মতো পড়ে নাও তুমি তোমার জিন্দগি করো আসরের নামাজ টাইম মতো পড়ো তুমি তোমার দোকানদারি জিন্দগি করো মাগরিব টাইম মতো পড়ো তুমি তোমার বাকি টাইম জিন্দগি করো পেশা টাইম মতো পড়ো আত্মা রাত হইয়া ঘুমাইবে আর হজর বলবে বন্ধা তোমার 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মাধ্যমে আসলে আমরা দেখাইয়া মেহমানত শিখাই দিনা আমি মাইকে উঠে রাখি যোগাযোগ হয়েছে তাই সিলেট আইছেন আলহামদুলিল্লাহ বয়ান বন্ধা তো আল্লাহর বন্ধু চুনবা লইতা বলে বন্ধা যখন আল্লাহর বন্ধগিরে ঠিক মতো আদায় করি আর দেরি কিছু খাম আল্লাহ রায় করে তখন বন্ধা আল্লাহ করতে হয়েছে হইতে বছর আলাম এই কথা আমরা বুঝাইতে আমি বাস্তব একটা উদাহরণ আপনার সামনে দিয়েছ মনে হয় তো আমার সম্মানিত মাস্টারাম সভাপতি সাহেব মাতু জানি 100 কিয়ার জমিনের মালিক আছে কিদার মালিক আছে 100 কিয়ার জমিন দিয়ে আমরা লাগান 10 জন মানুষের বাকিয়া দিয়া হয়েছেন না প্রত্যেক বছর তুমি তাই না মানে 2 মন বা 5 মন করে দাম দিবা তুমি তাই না জমিনও মালিক আছে দয়া করে মাত্রান বুঝার চেষ্টা করেন যেন আল্লাহ মানুষ কোন আল্লাহ তাহলে আমরা 5 মন করে দাম দিতাম বছরে 10 জন দিয়ে দিয়েছেন 10 কিয়ার করে 100 কিয়ার জমি 10,000 মানুষের 5 মন করে দাম আমরা ঠিক দিয়া কিন্তু 9 জনের দাম সারা বছরেও 5 মন দিয়া আর সারা বছর আমাদের সভাপতি যাবার লোকে মালিকের লোকে আর দেখাও নাই মাতো নাই কত নাই যোগাযোগ নাই কিচ্ছু নাই এতে করিয়া তাই সন্তুষ্ট এইবার কিচ্ছু আছে দান হোক দেখান দিবার আমি মাত্র দান হোক দেখান দিবার আমি দিলাইছি সামনে বছর খেত করলে আরো 5 মন পাইতে এমন সময় আইলে দিমু মাতুজন যান কিন্তু আমি আজ করি আমার বিষয়টা আমি একটু ব্যতিক্রম করছি এই নয়জনে 5 মন দাম দিচ্ছেন আমি 10 নম্বর ব্যক্তি আমিও 5 মন দাম টানতে সময় মতো দিছি দিয়া কিন্তু আমার আরেকটা হাইসত একটু ব্যতিক্রম দাম তো 5 মন দিছি আমার বাড়ির নাইকল রয়েছে খুব বেশি একদিন আমি নাইকল চাইছিল আমি আমার মালিককে পয়সা কদিন খাই জানো আমার গাছ নাই আর একদিন কত চাইতে আনিয়ে দিয়া পয়সা বাড়ির ক্ষেত্র সামগ্রী নেতা খাই জানো সুপারি রয়েছে রক্ষা যদি আরো চাইতে আনিয়ে দেওয়া হলো সামগ্রী খাই জানো কত আমি সারা বছর কম বেশ আমি আমার মালিককে আমি দেই এখন দেওয়ার কোন শর্ত আছে আমি যে লোকটা দিয়ার 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 মাঝে মাঝে দিয়ার ইটা করি আমার মালিক আমার দিয়া মোটামুটি 10 জন চলে কিছু মায়া পারেন না পড়ে বুঝে তাহলে দুর্গার পারে না হবে একদিন রাস্তা খবর আইলাম মনে করত যে আমার মালিকের পুরাপুরি লন্ডন আমেরিকা চলে আইসেন মানুষ বাচ্চা মানুষ ও আমার বাড়ির জন্য আমি মজুর চাইছা চৌধু আসছা
আরো কেমন নতাদি নিশ্চয় বাড়িতে গেছে ই গিটারও আব্দুল্লাহ ই অতটা লিয়া আজকে গিটারও নেশার মাতুল্লাহ নমজি আপনার পুরাপুরি উত্তাইছেন দেশে ওই আপনি কিলা খাইলা কিলা খাবাইলা ও নিজের সব করিয়া নিজের ক্ষেত্র নিজের হল্লা মুরুব্জুর কথা একটু দিলাম ওই একটু আপনার মায়া গান করিতেন ও দিলাম ইগান নিয়ামন মালিকও বিদ্যাই করে মানুষটি উঠু মায়া আপনার করে একটা সার দেশে তুলা দিয়েছে দেখছে চা খাবাইলা আব্দুল্লাহ বড় আজকে আমার পুরাপুরি তো লোকে চেষ্টা খাইয়া যাই দেখি মাথা নেবার চেষ্টা খাবার নিত বইয়া টেবিল বইয়া করতে মাথার উল্লো করছে না আব্দুল্লাহ জমিন যে খেত করিয়া দেন দান পাও কিন্তু মোটামুটি তোমার ধরে নিয়ে সারা বছর চলি যায় ও আমি খুঁজে আমার মালিকের গেছে মোটামুটি আপনার জমিন যে দান পাই আল্লাহ শুক্রিয়া চলি যায় কোনো রকমের দুই এক মাসের দান দিলে কষ্ট কষ্ট করে দিয়ে কথা বেশি কোনো রকম চলি ওই সময় যদি দান বিক্রে করতে পারেন খাইও তখন মানুষ হিসাব মেরে মানুষটা আমার সারা বছর নাই করবে উড়িতে কদুতে সুপারিতে নাগামরিতে হোতাতে আইজ তোতাল ইয়াইছে আমার তো উল্টা সত্যি অন্য বিদেশ খাওয়া নাই কোনো বাচ্চা নিষ্পন দান এমন নয় বেতায় দিলা দুনিয়ার রাত আরো বেসা লাগে ইয়ার উল্টার মানে তার এটা রাসমান দান মরে দিয়া তার উল্টা নিয়ে কষ্ট করে খাইও ওই সময় যদি তার খুশি ইয়া হয় আব্দুল্লাহ তুমি যখন জমিন ক্ষেত্র আসমান দাম দিলে আমারে ইগুনে আমার দেওয়ার চলায় আমি খুশি তোমার জমিনি দোষিয়া দিলাইছি তুমি তোমার বাচ্চা নিয়ে গুলিয়ে সুন্দর অবস্থা তুমি খাইতে থাকো শুনতে থাকো একজন মুসলমান একজন ধার্মিক একজন মানবতা সম্পন্ন মালিক হইয়া একজন সাধারণ একজন গরিবরে ইলা সাহায্য করতে পারেনি এখন বুঝে তাহলে বুঝে করতে পারেনি কিচ্ছু না দিতাম যদি আমি সারা বছর তার লোকে দেখা সাক্ষাৎ না করতাম যে তাই আমার এই মায়া করলাম বাকি 9 জনের রূপে দাম কোন অভিযোগ নেই এরা ঠিক মতো দামে আসমান দাম দিয়া যায় না আমরা 100 জনের মাঝে 90 জন আছি আমরা আল্লাহর মাঝে ঠিক মতও নাই 10 জনের মাঝে একটু আমরা আসবে ওই দেখতে চাবো কিসে দিন আগে না দয়া করে একটু কষ্ট করে আসবে আল্লাহুম্মা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই আমার কথা আসতে বুঝতেই পারবে না 100 জনের মধ্যে 90 জন আছেন তাই 5 ওয়াক্ত নামাজ পড়লে ঠিক মতো পড়লাম না রইলাম কয়জন বাকি 10 জন দিলে অতটা হইলেন 10 জনের মধ্যে 9 জন আছি আমরা মোটামুটি বেড়াচেরা লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়িয়া ওরা বন্দাগিরির তাকিয়ার বন্দেগির থাকি একজন মানুষ আছেন একটু ব্যতিক্রম কিতা নেতাইন গরিব মানুষ ধনী মানুষ ইকান কোনো ব্যতিক্রমতা না নেতাইন ধনীটা হোকা গরিবটা হোকা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া আল্লাহ রমজান নামাজে 5 ওয়াক্ত পড়ার বাদে আরো দেখা যায় সব মানুষ এসব নামাজ পড়িয়া ঘুমাই গেছে আল্লাহ বন্ধ ঘুমাই গেছে রায় 3টা বাচ্চা 2টা বাচ্চা বিছনা চলে আলামর বিছনা ত্যাগ করে আল্লাহর বান্দা ভাই আদালতিয়া উঠে গেছেন
আস্তে আস্তে গিয়া ফুলকিত কার হলো কার বাথরুমও কামাইয়া আল্লাহর বান্দা ওযু করে ওযু করিয়া নিরাই আল্লাহর বান্দায় তাহাজ্জুদের সময় নামাজ আরম্ভ করে জিকির রাস্তা শুরু করে আপনারা জানেন নবীজি ফরমাইছেন তাহাজ্জুদের সময় বান্দারে আল্লাহর পক্ষ থেকে দেখা হয় সুবহানাল্লাহ আল্লাহর বান্দারে আল্লাহর বান্দার ইচ্ছার উপরে আল্লাহ দেখার গুলাম হালমিন সাইলিন তোমার কোন জাতর চাওয়া পাওয়া আসেনি তোমার কোন ইচ্ছা আসেনি তোমার কোন চাহিদা আসেনি তুমি কিছু চাওনি তুমি যদি কিছু চাও আমি আল্লাহ দুবার লাগি তোমার খান্দা কামিয়াই তোমার দান সম্পদের দরকার নেই রিজার্ভ রুটির দরকার নেই ইজ্জতের দরকার নেই কিতার দরকার তুমি আমার কাছে চাও আমি আল্লাহ দিবার লাগে তোমার লাগে আইছি এই সময় আমরা 100-র মধ্যে 99 জন হাতে টান গোদারই দেন সব 100-র মধ্যে 99 জন রাইট 12টা পর্যন্ত ইন্ডিয়ান সিরিয়াল দেখে ঘুমাইছি মনে মাত্র 2টা লাগিয়েছি ইলা মুসলমান আছেন না নাই আল্লাহর বান্দা রাত 3টা 2টা 3টার মধ্যে উঠিয়া নামাজ পড়া শুরু করে একদিন না 2 দিন নয় 1 বছর 2 বছর নয় দৈনন্দিন জিন্দগিতে আল্লাহর বান্দায় এমন ভাবে আমার তার করা শুরু করলাম বছরটা বছর যায় বন্দা আল্লাহর কাছে ভাবলা আল্লাহ আমার জীবনে ও জিনিসটাই তুমি আমার চাপ পূরণ করি দাও আল্লাহর বন্দা কান্দিতে কান্দিতেছে তার মধ্যে পড়িয়া কান্দে হাত তুলিয়া কান্দে এইভাবে আল্লাহর বন্দা ফজর পর্যন্ত সময় কাটায় মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিলে দুনিয়ার মানুষ গুলো আল্লাহর বান্দা কোন মসজিদের দিকে রওনা দেন সময় মতো তাকবীরে উলার সাথে ফজরের নামাজ পড়েন 100 জনের মধ্যে 9 জন মানুষ জামাতের নামাজি ইয়া আল্লাহর বান্দা কোন নামাজ পড়িয়া তারা দুনিয়াবি ডিউটিতে লাগি যায় কিন্তু হো আল্লাহর বান্দা যে মুসলিম একজন মসজিদে আইসেন একজন নিয়মিত সকাল সকাল বাড়িয়ে দেই থাকি দেখা যায় ইমাম সাহেব পর্যন্ত বাড়িয়ে যাননি আল্লাহর বান্দা মসজিদ চলে পারেন না আল্লাহর বান্দা মনে যায় দোকানদারি কোনো অসুবিধা নাই তবে 1 ঘন্টা লাগে 1 ঘন্টা বাদে দোকানদারি যাই আল্লাহর বান্দা সূর্যোদয়ের অপেক্ষা করুন সূর্যোদয় গেলে ইশরাকুল নামাজ 4 নামাজ আদায় করুন এর বাদে জিকির আজকার তাসবিহ তাহলিল করুন এর বাদে আল্লাহর বান্দা কৃষিগত দোকানদারি দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার খাম আল্লাহর বান্দা বাড়াই যায় জোহরের নামাজ ঠিক মতো পড়েন মাগরিবের নামাজ পড়েন আসরের নামাজ পড়েন মাগরিবের নামাজ পড়েন মাগরিবের নামাজ পড়িয়া নবীজি ফরমাইছেন আমার যে উম্মতের 2 রাকাত করিয়া 6 রাকাত আমি নামাজ পড়ব আমার এই উম্মতের আমল নামাজ রব্বুল আলামিন খুশি হইয়া 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করিলেন গো আমি মসজিদ চলে বাড়িয়া দৌড় দেই আর আল্লাহর বান্দা মাগরিবের নামাজ টাইম মতো পড়েন টাইম মতো হইয়া শেষ নাই আরো মাগরিবের নামাজ 6 রাকাত পড়েন আরো তাসবিহ তাহলিল করেন আরো জিকির আজকার করেন ওটা করতে 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 এই 100 জনের মাঝে পয়লা 90 জন আমরা লাউকাট হইয়া আউট হয়ে গেলাম বাদর 10 জনের মাঝে 9 জন কোন রকম আল্লাহর বন্দার বন্দেগীর মাঝে টিকিয়া রইলাম এর মাঝে এক ব্যক্তি যেই আল্লাহরে বেশি বেশি করি নফল ইবাদতি ফরজ ইবাদতি দিতে দিতে নফল ইবাদতি দিয়ে আল্লাহরে খুশি করিলেন আপনার দিলে মাঝে বিচার এই মানুষটার লাগে আমার আল্লাহর মায়া বাড়বো না হইব
রাইতেন না যে গুড় সহকুটে এটা সত্যি তার ফার্নির চেক করবে হয় সুদাবাই ওগুলো বন্ধ সুবিধা পাচ্ছি আলি চেপরামে দুনিয়া আছে যে কেউ নিয়ে লোকের সত্যি আমি করবো তার খবর নেই আমি তার এই জানি ঠিক না যত এটা নিয়ে লোকের শত্রুতা আমি করছেন কোন চাচারে আল্লাহ বাংলাদেশের ইতিহাস কিন্তু আমি কেন মানে নবীর শত্রু আমি বলছি রাজুসে করবো বুঝবেন যেদিন আল্লাহ তোর বাংলা আবু জেলে নবীর লোকের শত্রুতা আমি বলি একটু লাভবান হয়েছি মাত্র না ভালো হয়েছিল আমার ভিতরে বহুত লাইফে নবীর লোকের আদমি করছেন ইয়া আল্লাহ ক্যান্সার ক্যান্সার পুত্রতা নদীর লোকে লাগবে মা বুঝছেন জানি আল্লাহ মাফ করো ভাই এখন বন্ধা যখন আল্লাহর কাছে মায়ার প্রিয় পাত্র বনি যায় তখন আল্লাহর বন্ধু তখন আর বন্ধা বন্ধা থাকে না বন্ধার চলে বন্ধু হয়ে যায় দিলে হচ্ছে বকিরাও যায় বন্ধু আমি অলি বন্ধু আনি কিতা বন্ধু শব্দের আর্থিক কিতা অলি শব্দের বাংলা কিতা অলি আল্লাহ যিনি আল্লাহ এমনি মধ্যে কি আল্লাহ বন্ধু বানাইলেন না তার খামে বানাইছেন এই নামারের মধ্যে কি আমার জমিনিক দান দিছে না আমার ব্যবহারে দিছে মধ্যে কি আছে না ব্যবহারে এমনি দিলাইছেন না না বলে আমি এমন কাজ করছি যে কাজের তাই সন্তুষ্ট হইয়া আমারে দান করে নিয়েছে না ঠিক বন্ধার যখন বন্দেগি করতে করতে আল্লাহ সন্তুষ্ট করিলে তখন আমার আল্লাহ গোটা জগৎ সব কিছু বন্ধারা তুলিয়ে দিত আল্লাহুল মাওলা আল্লাহুল কুল বন্ধা যখন মৌলার বনি যায় আল্লাহর বনি যায় তখন সৃষ্টি জগৎ সব কিছু আল্লাহর বন্ধার দূরে হয়েছে তখন আর বন্ধার বাঘ বাঘ লাগে না বাঘ দেখলে বন্ধায় ধরায় না যেটা ভুলেই বেতাই বন্ধার হয়েছে না একটু আল্লাহ বন্ধ হয়ে গেছে বন্ধা যারা আছে এরা বাঘ ধরে আপনারা বাঘ ধরে কোন আইয়া যদি আমার সাথে পড়ি যায় আমারও প্রিয় লাগে আমারও ওইটা আমি সেই তো চলেছি এই সময় মুখে দিলে ও আসতো চাষা রাত্রি কাম চাষা হইব ডাল মশালি কি মোটার হচ্ছে মাছ বুঝাই আসা বন্ধা যখন আল্লাহর বন্ধু বানি যায় তখন আর এই বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর অলিরা কোনো দরবার আসেনি আপনারা আসেনি ও আমি বাদ লাগছিলাম আল্লাহ আল্লাহ সাবধান ইন্না উলিয়া নিশ্চয় যেটা আমার পল্লী বন্ধু গেছে ওটা যেখানে আমি অলি বানাইয়া দিয়েছি এরা আমার জগতের মানুষ তোমরা হচ্ছে মায়া জগতের মানুষ তোমরা আর কুরআন শরীফ আল্লাহ দিয়া দিরা সপ্তাহ হ্যাঁ বলি আল্লাহর মর্যাদা আমি বাড়াইছি এখানে আমাদের পড়িয়া নেই না জানো বলে মর্যাদা আপনার বলি আল্লাহর মর্যাদা নবীও করতে নাকি না সারা দুনিয়ায় বলি আল্লাহর 51 নবিয়াতের মর্যাদার অধিকারীরা একজন আল্লাহর নবী সাহাবীর মর্যাদার সমান বা সম্ভব নয় তখন বুঝছেন তো না তখন সারা সাহাবীর উপরে 51 করিয়া একজন সাধারণ নবীর মর্যাদার সমান নাই সমস্ত নবীগুলোর মর্যাদার 51 করিয়া একজন রসুলের মর্যাদার সমান নাই আর সমস্ত রসুলগুলোর মর্যাদার 51 করিয়া আমার নবীর মর্যাদার সমান ওই দেশে আমরা বাস করিয়া জানবে আল্লাহ সবার ঊর্ধ্বে মর্যাদা لا يمكن الثناء كما كان حقه ما تثبت بذلك قصة مختصر شيخ
সাথে হন আল্লাহর বাদে আর দুনিয়ার সকল উপরে তার মর্যাদা এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমরা দেশের উল্লেখ কি অবস্থান যে আমরা লাগা করে হইছে আর বুঝলে খবর দাঁড়ে ইসা বললো কতদিন গাইতে সরাইয়া বইকাম তাদের কাদি ফাও করবো বললো বারোই মা তুমি জানি খুব সতর্ক এটা ইস্তনে মাতিরা না এটা সিলসিলা ও নবী কোরআন তো আছে বাচ্চা না এটা আমাদের হুজুরে বলছে আপনি বাচ্চা আছে শিকার লাইন ধরিয়ে বইলা বাচ্চা বাদে বেটা করে লাইন সব বিষয় দেখতে আসি আমার একটু সুদা সুদা মানুষ উষ্টা খাইয়া হয়ে গেছে বাকি হয়ে গেল তো যদি আঘাত পেলাম করবো না তুললো কোন রকম কিয়া মাকে দিয়ে দাঁড়িয়ে গেতা আপনি তুই তো সামনে দুটি চিপা বাংলাদেশের যত মাজার আছে ওলি আল্লাহদের মাজারতে পা দিয়ে লাথি মেরে সমান করে আমি বললাম তোমার বাবা মনে করে দূরা লাগাই বইচল কারু ছিল হাদি তা করছিল না সাধারণ যদি জমিনা ইচ্ছা না তো তোমার উল্লাহ বাফর বাবার মাঝে তোমার উল্লাহ বাফর মার বাবার মাঝে হিন্দুর লাগাই আছি তোমার বাফর বিভিন্ন তুত্তি আছি এই সাধারণ আমরা এই জমিনে যে আজকে টুপি মাথা আমার ঘরে যে শ্রী জিতেন্দ্র কুমার দাস আজকে না আমার ঘরে যে আমরা মোহাম্মদ দেখা শুধু কিন্তু শাহজালালের গ্রহণ করছেন আমার বাবা এখানে করতে পারছেন আজকে যদি আল্লাহ রবি আল্লাহ না দিত তাই আজকে আমরা ইমানদারি করতে সুযোগ আছে শাহজালালি জমিনের প্রত্যেকটা মুমিন মুসলমানের রুহানি বাবা আমার বাপ আপনার বাপ কোরআন শরীফ চাইছেন যদি ভুল হয়ে গেল কোনো দূরে দয়া করে আমার বন্ধু শুক্রিয়া দিচ্ছে কোরআন শরীফ চাইছেন না শুনি না আজও লিখলাম কিতাব না না বাবা তুমি বাবা হয়েছে না আজও লিখলাম আপনি কিতাব হইবানি এখন আমার কি আছে এক নম্বর গেছে একবার
মাতই না মাইরে গিয়ে হইয়া আপনার এই বাপর বাপ মাইর সর্গ গোষ্ঠীর বুদ্ধিরা বিদ্যায় 2 নম্বরে আরো বাবা সৈদ ইব্রাহিম আলাইহিস সালাম লান্ডরি বাসে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম এলেন কিতা মুসলমান জাতির পিতা মুসলমান জাতির বাবা হইল হযরতে মাতা রাখে ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বরে আরো আয়াত পড়ি উলামায়ে কেরামের ভালো তরজমা করবা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন নাকি দাওয়া সাবল ইয়া আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে স্পষ্ট হইয়া দিয়েছেন আমার নবীরে কেউ ভাই হইতে নাই বাপ হইতে না কিচ্ছু হইতে নাই এই নাকারি জবানার নবী শেষ নবী আল্লাহ তামলে দিয়ে নবুয়তের দরজা খতম করে দিয়েছে ঠিক আছে না আর আয়াত আল্লাহ হইরা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাতুহুম বাবা ইচ্ছা ভাইয়ের আমার গুরু হইল মোটামুটি শুনে ওয়া আজওয়াজু উম্মাতুহুম কইছেন আমি ইচ্ছা আপনার খুব ইচ্ছা পাই যেন শর্মার কিচ্ছু না যখন তো এগুলো মুদ্রা হয়েছে পুরা যদি বলে আয়াত মানা যা পাচ্ছেন না এটা আমার গুণ হইতে পারে আমার ভাইয়ের কাছে মাশাআল্লাহ ইচ্ছা করতে গেছে নবীজির বিবি সাহেবানি হল উম্মতে মুহাম্মদীর মা নবীজির বিবি আমরা কিতা উম্মাতুল মুমিনিন সমস্ত উম্মতে মুহাম্মদীর মুমিন হলো মার জামাই যাইলেন কিতা কিন্তু নবীরে বাবা আমরা ডাকতাম পারতাম না এই কথা স্বীকার করতে হইব যেহেতু আল্লাহ নিষেধ দিয়েছে কিন্তু মার জামাই যাইলেন কিতা বলি বাপু এর মধ্যে কেন মানে না যে আগতটা চলে সুরা কাউসার বা তিন আগে কাউসার ওগুলো তফসির বা বলিয়া দুনিয়ার যে তুমি তফসির চলে বসবে সুরা কাউসারের তফসির আনছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নজুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন একজন ইন্তেকাল করলা বিশেষ করে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির ছেলে ইন্তেকাল করে লইলা তখন মক্কার কাফিররা দেখলা যে আমার নবীর 3 জন ছেলেরা আল্লাহ দুনিয়ায় চলে উঠাই দিয়েছেন তখন তারা বলা বলি আরম্ভ করলো বা শুরু করলো যে নবী যদি হতো দামি নবী যদি আল্লাহর পিয়ারা তাই আজকে নবীরে আল্লাহ আফতার বানাই রাখেন আটকুর আমির বংশ বানাই রাখেন তখন আমার আল্লাহ এই কাফির এই হদিসের জবাব দিবার লাগি আমার আল্লাহ সূরা কাউসার নাযিল করিয়াছেন হাবিব আপনি আটকুরা নাই আপনার নির্বংশ নাই আপনার বংশ চিরস্থায়ী আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবো ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় আপনার আল্লাহ আপনার এই কাউসারের মালিক হয়েছে এই কাউসারের 7টা অর্থ আনছেন এর মধ্যে একটা অর্থ আনছেন হাবিব কাফির মুশরিক হলে আপনার হয়েছে আপনার নির্বংশ আপনার সন্তান নাই কিন্তু জানিয়ে রাখতে হবে আমার বন্ধু আপনার মনের মাঝে খুশি রাখতা মক্কার কাফির হলোর মনের মাঝে তা আপনার আওলাদ যখন নাই আপনার নামই জমিনের থাকতো না দুনিয়ার কোনো সন্তান থাকলে তার বাবার নাম ধরিয়ে রাখে দুনিয়ার কোনো সন্তান থাকলে তার বাবার ইজ্জত ধরিয়ে রাখে দুনিয়ার কোনো সন্তান থাকলে তার বাবার লাগি তার জীবনের কুরবানি দেয় যদিও আপনার 3 সন্তান দুনিয়ার চলে আমি আনিয়েছি কিন্তু আপনার উন্নত রুহানি সন্তান কোটি কোটি আওলাদ যখন দুনিয়ায় থাকবা যে তাকে আমার পর্যন্ত আপনার নবীর লাগি তার জীবনের কুরবানি প্রমাণ দিলে আপনার বাপ প্রয়োজন আছে নিজের মায়ের জামাইছে নিজের মায়ের জামাইছে আব্বা ধরে দেখি এমনি কিছু আমি আপনি চিরে বিয়া করিয়া আমি গেছি বাপরে কিনা হয় ও শশীর শশীর কথা ভাই কিতা ভাই ও ভাই কুন্না করি
ইদানি গেল নিয়াতা দিন আরেকজন আব্বা দাঁড়িয়ে মাত্রালে ও তার মেয়ে থাকতে পাইনি এর নাম কিটা